আমি আজ বানাবো চিকেনের রেসিলা। সেজন্য আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এই যে 700 গ্রাম চিকেন, এর মধ্যে আমি প্রথমে দেব অদ্রক রসুনের পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্ট, সেইটা আমি এর মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ, স্বাদ অনুসারে 2 চামচ লবণ দেব। আর তার সাথে দেব কালা মির্চ, ব্ল্যাক পেপার, তার কিছুটা গুঁড়ো আমি এখানটায় দিয়ে দেব। আর এর মধ্যে আমি দেব দই, 700 গ্রাম দইয়ের জন্য এরকম আধা বাটি দই। এর মধ্যে আমি একটু দেব অল্প সামান্য 1-2 চামচের মতো সর্ষের তেল। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটাকে কমসে কম 2 ঘন্টা রেখে দিতে পারলে খুবই ভালো, তাহলে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। আর 2 ঘন্টা যদি না হয় তাহলে 1 ঘন্টা তো রাখতে পারলে খুবই ভালো। রেখে দিলে এই দইটা এর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এটাকে ভালো করে সব কিছু মিক্সড করতে হবে। মিক্সড করে এটাকে আমি 2 ঘন্টা রেখে দেব। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা পর আবার আসছি। 2 ঘন্টা পর ফিরে এসেছি চিকেন রেসিলা। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়েছি। এবার আমি কিছুটা এই পেঁয়াজ কুচি, এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই পেঁয়াজগুলো বেশি না, অল্প লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, এরকম করে ভাজতে হবে। এবার আমি এটাকে তুলে নেব। এই পেঁয়াজটা দেখুন এতটা পেঁয়াজ ভেজে নিয়েছি মাংসের জন্য। আর কিছুটা কাজু নিয়েছি, কাজুটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাতে নরম হয়ে গেছে। এবার এই দুটোর আমি পেস্ট বানাবো। এবার আমি কড়াইটা বসালাম আর এর মধ্যে আছে একটু ঘি আর রিফাইন অয়েল। ঘি আর রিফাইন অয়েলটা আমি একটু দেবো। ঘি আর রিফাইন অয়েল দিয়ে রান্না করবো, একটু রান্নাটা ভালো হবে। এবার এর মধ্যে আমি দেব এই খাড়া মশলা, এই যে তেজপাতা, 2 লঙ্কা, আর এর মধ্যে আছে জিরে, 2 এলাচ আর লবঙ্গ, দারচিনি। এবার এর মধ্যে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দেব। এর মধ্যে আছে আমার একটা কাঁচা পেঁয়াজ বড়। পেঁয়াজটা অল্প ভাজা হলে পেঁয়াজটাকে অল্প ভাজা করতে হবে। পেঁয়াজটা দেখুন এই যে ভাজা হয়ে গেছে অল্প অল্প করে। এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়ে গ্যাসের ইয়েটা মিডিয়ামে রাখতে হবে। এর মধ্যে এখন জল দেওয়া যাবে না। এই যে দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছি এই ইয়েতেই এই জিনিসটা একটু ভালো হয়ে যাবে। আমি যে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ এটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে এই দইয়ের থেকে যে জলটা উঠবে এই জলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিট, একটু ঢেকে রাখবো। তাই এটার থেকে যে জলটা উঠবে ওটা সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ইয়েটা একটু কম করে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো। এবারে দেখুন এটা থেকে কতটা জল ছেড়েছে।
মাংসটা এখানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব কিছুটা জিরে, ধনিয়া, 2 চামচ জিরে, ধনিয়া আর একটু গোলমরিচের গুঁড়ো, কারণ আগেও আমি গোলমরিচ দিয়েছি ম্যারিনেট করার সময়, এখনও একটু দিচ্ছি। এবার এটা দিয়ে একটু করব। এই 3টে মশলা দিতে হবে। এর মধ্যে কোনো হলুদ, টমেটো এসব কিচ্ছু দিতে হবে না, কারণ এটা একটু সাদা টাইপের হবে চিকেনের রেজিলা। এটার মধ্যে কোনো রকম হলুদ পড়বে না, লঙ্কার গুঁড়ো পড়বে না, কারণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সেজন্য আর লঙ্কা দেওয়ার দরকার নেই। আর আদা রসুনের যখন পেস্ট করা হয় তখন ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি করে দিয়েছি। এবারে এটা আবার কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো। এটা খেতে খুবই ভালো লাগে, ট্রাই করে দেখবেন, খুব স্বাদ লাগে খেতে রুটি পরোটার সাথে, ভাতের সাথে। এবারে আমি যে পেঁয়াজ আর কাজুটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ ভেজে কাজু দুটো মিক্সড করে, এবার এটা এই পেস্টটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটুখানি আবার 5 মিনিটটাকে ঢেকে রাখবো। এবার দেখুন এটা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরালাম। এবার দেখুন এই জলে এটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা এরকম করে রান্না করতে পারেন, এরকম একটু গাঢ় গাঢ় রান্না করতে পারেন, এরকম করে আপনার রুটি পরোটার সাথে খেতে পারেন। আর যদি মনে করেন যে একটু ঝোল লাগবে, তাহলে আমি অল্প একটু এর মধ্যে একটু জল দেবো, আপনারা যদি মনে করেন দেবেন একটু। আর এর মধ্যে আমি ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। এটা বেশি আঁচে করবেন না, কারণ এটা একটু মিডিয়াম আঁচ দিয়েই করবেন। মাংস আগের থেকে, চিকেন আগের থেকে যখন ম্যারিনেট করে রেখেছি তখনই অনেকটা এর মধ্যে এটা হয়ে গেছে। এবার এটার ওপর থেকে আমি কিছুটা এই কস্তুরি মেথিটা আমি এটাকে হাতে ম্যাশ করে দিয়ে দেব। হাতে এমন করে ম্যাশ করে এই কস্তুরি মেথিটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাই একটুখানি জল দেবেন, আপনারা যেমন ঝোল খেতে মনে করেন। বেশি ঝোল এটা করা যাবে না, কারণ বেশি ঝোল করলে এটা ভালো লাগবে না, একটু গাঢ় গাঢ় ভালো লাগবে। এবার এটাকে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে আমার এটা চিকেন রেজিলা তৈরি। এই দেখুন হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আমার চিকেন রেজিলাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এটা আপনারা যদি মনে করেন এর উপর একটু ক্রিম দেবেন, আমার কাছে এখন ক্রিম নেই, কিন্তু এর উপরে যদি আপনারা একটু ক্রিম ছড়িয়ে দেন তাহলে এটা আরও স্বাদ লাগবে। আপনারা আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই আমার চিকেন রেজিলা দেখুন কতটা হয়েছে। এই ঝোলটা, এই যে একটুখানি ঝোল রেখেছি, এটা যখন ঠান্ডা হবে তখন এটা একদম গাঢ় হয়ে যাবে। আপনারা এরকম করে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন।